আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আপনাদের সকলকে আমি আমার ফেসবুকে পোস্ট করে জানিয়েছি যে ভিপি এবং জিএস ২ পদেই শিবিরের যে প্রার্থী তারা অ বিজয়ী হয়েছেন এবং এই বিষয়টি যিনি জানিয়েছেন তার কাছ থেকে প্রাপ্ত যে খবর সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদেরকে খুব আ সহজভাবে একটা বিষয় জানিয়ে নিই যে ভোট দেয়া শেষ হয়েছে কখন আপনারা জানেন। তখন থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা সবাই সেখানে দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন যে আ ভোট আ গণনা শেষে ফলাফল জানার জন্য। আপনাদের কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছোট্ট একটা জায়গায় অল্প কিছু ভোটার নিয়ে একটা ভোট সম্পন্ন হওয়ার পরে সেই ভোট গণনা করতে, করতে এত রাত লাগার কথা কিনা? এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হচ্ছে উম আ মানে গোয়েন্দা সংস্থার সাথে খেলা করে আমাদেরকে মজার বানরের খেলা দেখাচ্ছেন। তাদের দাবি হচ্ছে যে এখন যদি নাকি ফলটা ঘোষণা করা হয়, আমি যেমনটা জানিয়েছি যে ভিপি এবং জিএস ২ পদে শিবিরের প্রার্থী বিজয়ী হয়েছেন। এটা যদি প্রকাশ করা হয় সেক্ষেত্রে ছাত্রদলের পক্ষ থেকে তারা ঢাকা শহরের সব জায়গায় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং সেখানে বিশাল আ পরিমাণে তাদের নেতাকর্মীরা সেখানে আছেন। তারা বিশৃঙ্খলা করবেন এবং সেটা যদি করা হয় তাহলে ৩য় পক্ষ এখানে সুযোগ নেবেন। আরে বেটা এই গোয়েন্দা সংস্থা এখন উপরে যারা আছে, সবই তো ৩য় পক্ষ। আপনারা এখানে এসে এইসব এই হুজুরগিরি দেখাইতে এসে আমাদেরকে ভুলভাল বুঝায়েন না। সো ফলাফল যা হয়েছে সেটা জানাইতে হবে। এই দেশের মানুষ শেখ হাসিনা এর আগে ওই নুরু ভিপি হয়েছিল। ওই সময় তারা চেয়েছিল সবগুলো ভোটই তারা নিয়ে নিবে। শেষ পর্যন্ত পারে নাই। ভিপি নুরুকে তারপর দেখেছে যে একটা দেই তাইলে আর পিছনেরগুলো নিয়ে কোনো হবে না। ওরে ভিপি বানায় রাখো, তার কাজ যা করার তোমরাই করবা। সেটাই হয়েছিল। শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই। শেখ হাসিনা সেই রাতের ভোট, তারপরে হচ্ছে গিয়া ডামি ভোট, ভোটারবিহীন ভোট, এইসব ভোট আর এই দেশে হবে না। যেটা ফলাফল হবে সেটা করতে হবে। কেউ যদি বিশৃঙ্খলা করে, মনে করেন ছাত্রদল যদি নাকি মনে করে যে তারা বিশৃঙ্খলা করে তারপরে জিতে যাবে, বিশৃঙ্খলা করে তারপরে তাদের ভালো কিছু হবে, তাইলে হোক কোনো সমস্যা নাই। আপনি যদি নাকি ৩য় পক্ষকে সুযোগ দিতে চান, তাইলে আপনি সুযোগ দেন। আপনার যদি ভালো হয় তাইলে হোক। আমরা এত ৩য় পক্ষেরে নিয়ে এত ভয় পাইয়া লাভ কি? আপনারা আসতে দেন, গোয়েন্দা সংস্থারে নিয়ে আবার সেনা শাসন আসতে দেন। তারপরে আওয়ামী লীগরে আবার ফের পুনর্বাসিত করতে দেন। কোন সমস্যা নাই। ভাই হিসাব খুব পরিষ্কার। এই দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আজকে আপনাদের নির্বাচন দেখেছে। এক মহিলা এসে বলল, তিনি ফোন করেছেন, হ্যাঁ, ফোন করে তারপরে দেখেছেন এই এই হচ্ছে, এই হয়ে যাচ্ছে। একজন তার বান্ধবী একজন ফোন করে বলেছেন যে ভিতরে ক্রস চিহ্ন দেয়া সেখানে। সারা সারা দেশের সব মিডিয়া আজকে আপনার এখানে ছিল। একেকটা টেলিভিশন পত্রিকার ৮ টা ১০ টা করে টিম সেখানে কাজ করেছে। কারোর চোখে কোনো কারচুপি পড়ল না? এর আগে আমরা দেখি নাই কারচুপি নির্বাচন? এর আগে ওই উম ভিপি নুরও যে এবার হইল, ভিপি হইল, সেবার আমরা দেখি নাই কিভাবে সব বের করে দিয়ে ছাত্রদলের লোকজন সেখানে করছে। একজন প্রক্টরকে ধরা হইলো। এগুলো তো সব মিডিয়াতে চলে এসছে। এবার তো আরো বেশি স্বচ্ছ ছিল। এবার ধরার জন্য তো কোনো মানে এই সায়েন্স দরকার নাই। যে মানুষগুলো সেখানে ছিল, যে মিডিয়াগুলো ছিল সবাই ধরতে পারত। একটা প্রমাণ নাই। আপনারা কারচুপি নির্বাচন বলে তারপরে একটা আরে ভাই আপনারা যে হারবেন এটা তো আমরা আরো প্রায় ১ মাস আগেই জানি যে আপনারা হারবেন। এটা নিয়ে এত নাটক-টাটক করে তো লাভ নাই। যদি জোর করে এখন কোন ধরনের করাইতে চান কিংবা মনে করেন রেজাল্ট দেয়ার পরে আপনারা সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চান, বাংলাদেশের মানুষ আপনাদের এগুলো ভালোভাবে নেবে না। এর আগে শেখ হাসিনা যত জোর করে যত ভোটে নির্বাচিত হয়ে এসছেন, সেগুলোর পরিণাম কি এই দেশের মানুষ দেখেছে। তার চাইতে বরং প্রস্তুতি নেন। ভাই এখনো রেজাল্ট হয় নাই। আপনি যেহেতু জানেন না, আপনার কাছে যেহেতু আসে নাই, সো প্রস্তুতি নেন। বিজয়ী হইলে আপনি বিজয় মিছিল করবেন। বিজয়ী না হইলে সুন্দর করে একটা নতুন কালচার তৈরি করেন। বিজয়ী প্রার্থীকে ডেকে এনে তাকে ফুল দিয়ে তাকে বলবেন যে, "আমাকে এই শিক্ষার্থীরা চায় নাই। লেটস ট্রাই নেক্সট টাইম। আমার এবারে দরকার নাই তো এটারে নিয়ে এত কিছু করার।" তো আপনি সেটা করেন। সেটা না করে এখন আপনি চাপ দিচ্ছেন। আরেক গণেশচন্দ্র রায়। আর গণেশচন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি হইল কেমনে? আমি হিন্দু মুসলমান নিয়ে আলাদা করতে চাই না। কিন্তু এই গণেশরা, এই গণেশ এইদিকে আরেক চাঁদাবাজ আছে হচ্ছে এই যে নিতাই
এ রায়ের এই যে মেয়ে নিপুণ রায়, নিপুণ রায় আর তার বাপ গোয়ার শর। এই গোয়ার শর আর নিপুণ রায় এই ২ টার মানে চাঁদাবাজিতে ওই ট্যানারি পট্টি-টট্টি ওই সাইডের এলাকার লোকজন পাগল। প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে এদের নিয়ে খবর আসে। এখন ভাই সমস্যা তো হইলো এরা এখানে চাঁদাবাজি করবে, সবার ইন্ডিয়াতে একটা করে বাড়ি থাকবে। আপনি বিএনপির মহাসচিব বানায় দেন। এই নিতাই এই কি বলে গণেশ গোয়ারশ্বর চন্দ্র রায় বা নিপুণ রায় এগুলিরে আপনি মহাসচিব বানায় দেন। খালি একটা কন্ডিশন দিবেন যে তোমরা ইন্ডিয়াতে কোনো কিছু করতে পারবা না, ডুয়েল পাসপোর্টটা জমা দিবা। দেখবেন আর চাঁদাবাজি করবে না, ধান্দাবাজিও করবে না, সোজা হয়ে গিয়েছে। এদের এক পা এইদিকে থাকে, আরেক পা ওইদিকে। আওয়ামী লীগের যে কটাই গোয়ারশ্বররা থাকে, গোয়ারশ্বররা এখানের কামায়, ওইখানে এনে তারপরে এই জমায়। আবার বিএনপিতে যে কটা আছে এখানে কামায়, ওইখানে জমায়। মূল কাজ একটাই, তথ্য রয়ের কাছে পাচার করা। সো এই গোয়ারশ্বরদের থেকে সাবধান। গণেশের সাহস হয়েছে একজন শিক্ষক, ভিসি, তার মতো একজন ভদ্র এই গত ১৫ বছরে বর্তমান ভিসির মতো ভদ্র ভিসি, নিরপেক্ষ ভিসি আসে নাই। এই ব্যক্তির সামনে সে টেবিল থাপড়ে তারপরে তার সামনে কথা বলে। আমি এই নির্বাচনের ফলাফল যাই হোক, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে। এই গণেশরে যেখানে পাবেন, সেখানে ওরে বুঝায় দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হয়। এটা আজকে যেটা আমরা দেখেছি এটা ছাত্রলীগের আচরণ। অতএব বিএনপির ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এটা বিশাল নির্বাচন না। এই নির্বাচন দিয়ে দেশের রাজা, মন্ত্রী, মিনিস্টার এগুলো নির্বাচিত হবে না। অতএব যদি নির্বাচনে আপনাদের পক্ষে রেজাল্ট না আসে, সেটা মেনে নেয়ার জন্য প্রস্তুতি নেন। দেশে বিশৃঙ্খল কোনো পরিস্থিতি যেন না ঘটে, সেটা আপনাদেরও দায় আছে। আপনারা গেল ১৫ বছর যে কষ্ট করেছেন, আপনাদের ২-৪ জন এইসব রয়ের এজেন্টদের কথাবার্তা শুইনা যদি অপকর্মে লিপ্ত হন, এটার দায় কিন্তু এটার ক্ষতি কিন্তু সারা দেশের মানুষকে পূরণ করতে হবে। সো আপনাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি। আপনারা একটা মিছিল বের করবেন, একটা গন্ডগোল বের করবেন। সারা বাংলাদেশ থেকে আপনার এই ঢাকা শহরে আওয়ামী লীগ যুক্ত হয়েছে। ওই যশোর জেলার আওয়ামী লীগ বরিশাল জেলায়, বরিশাল জেলার আওয়ামী লীগ সিলেট জেলায়, সিলেট জেলার আওয়ামী লীগ ওই জেলায়। এরকম বিভিন্ন জেলায়, জেলায় তারা নানান ধরনের অপকর্ম করার জন্য তাদের ভেতরে এখন এই গ্রুপগুলোতে এই আলোচনা হচ্ছে। তারা টার্গেট নিয়েছে অমুককে ধরতে হবে। এটা যাবে কারা? বরিশাল থেকে যাবে হচ্ছে এ ঝিনাইদহে। ঝিনাইদহে যায় সেখানে মানে ঝিনাইদহের কেউ নাই। ঝিনাইদহের ওইখানের যারা আওয়ামী লীগের ছিল তারা কেউ দেখে নাই। একজন বিদেশে আছে, একজন ঢাকায় আছে। সেখানে তারা কিন্তু পরিকল্পনার সাথে সবাই আছে। এখানে আপনি নিউ মার্কেটের সামনে একটা ঘটনা ঘটাবেন। ডিজিএফআই আওয়ামী লীগের লোকজনদের নিয়ে এসে ঢাকায় এনে তারা তাদের ক্যান্টনমেন্টে পর্যন্ত থাকতে জায়গা দিয়ে রেখেছে। তারা মাঠে নামানোর জন্য প্রস্তুত। এসে তারপরে ঘটনা একটা ঘটায় দিবে। আপনিও মারা যাবেন। আপনি তো ছাত্রদল করেন, আপনি তো এটার সাথে নাই। কিন্তু আপনার বুকে গুলি চালাবে। ওরা ২-৪ টা লাশ ফালায় দিবে। এই যে আপনি সবশেষ দেখেন, এই যে নুরাল পাগলা, এই নুরাল পাগলা এই বদমাইশের লাশ উঠায় তারপরে করছে। এই বদমাইশের লাশের মধ্যে মুইতা দিলেও সমস্যা না। আমি খেয়াল করি না। ওই নিজের ইমাম মাহাদি দাবি করেছে, ওরে মুইতা দেন। ওর কিছু বক্তব্য আমি পরে শুনলাম। তো মানুষের ক্ষোভ আছে। এই মানে ডিজিএফআই কিন্তু ভাই আপনি ধরেন এক জায়গায় দাঁড়ায় আছেন, ডিজিএফআই এর লোক যায় আপনারে মারধর শুরু করে দিবে, আপনার দোকানে ভাঙচুর। এটা করবে না। করে কেমনে?